Lania R7 মিনি পিসির সাইজ মাত্র 156 স্কোয়ার সেন্টিমিটার, হাইট 5 সেন্টিমিটার আর 500 গ্রামের মতো এটার ওয়েট হবে। মানে একটা কমপ্লিট ওয়ার্কস্টেশন পকেটে নিয়ে ঘোরা যায়। এর মধ্যে আছে মাদারবোর্ড, প্রসেসর, মেমোরি, স্টোরেজ, ওয়াইফাই চিপ, ব্লুটুথ চিপ, সকল ধরনের লেটেস্ট আইও পোর্টস। আর পুরো সিস্টেমের টেম্পারেচার কন্ট্রোল করার জন্য রয়েছে অ্যাডভান্স থার্মাল ডিজাইন। মানে এতটুকু স্পেসে কিভাবে এতগুলো কম্পোনেন্ট দিয়ে কিভাবে এই মিনি পিসি বিল্ড করা হলো সেটাই আজকে দেখাবো। করবো টিয়ার ডাউন ফিচি ইন্ট্রোর। তো আমরা এখন ডিভাইসটি টিয়ার ডাউন করবো এবং টিয়ার ডাউন করার আগে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখিয়ে নিই। সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন কিউআর স্টিকার, এটা কিন্তু আপনারা কখনো তুলবেন না, কজ এটা যদি আপনারা তুলে ফেলেন তাহলে যেটা হচ্ছে আপনাদের ওয়ারেন্টি ক্লেম করতে প্রবলেম ফেস করা লাগতে পারে। সো কিপ ইন মাইন্ড যে আপনারা কখনো এই স্টিকারটা উঠাবেন না। তো আমি যেহেতু এখন টিয়ার ডাউন করবো, যেটার কারণে আমার স্টিকারটা খুলে ফেলতে হবে। এই যে দেখতে পাচ্ছেন লামিয়া R7 এর ভিতরের যে কার্যকলাপগুলি, তো যেটা আমি প্রথমে বলেছি যে এত ছোট একটা ফর্ম ফ্যাক্টরের মধ্যে এতগুলো কম্পোনেন্ট কিভাবে সাজানো হয়েছে সেই জিনিসটা কিন্তু আমি এখন এক্সপ্লেন করব। তো ফার্স্ট অফ অল আপনারা এখানে দেখছেন যে দুটো র্যাম আমরা ইউজ করেছি 2 স্লটে, সেটা হলো 16GB 16GB 32GB এবং আপনারা চাইলে কিন্তু 64GB পর্যন্ত আপনারা হাইয়েস্ট সেখানে র্যাম ইউজ করতে পারবেন। এবং এটা কিন্তু অবশ্যই DDR5 5600 MHz এর র্যাম। এবং এরপরে এখানে দেখা যাচ্ছে যে SSD, যেটা হলো ওয়েস্টার্ন ডিজিটাল SN770 ব্ল্যাক এডিশন SSD, এটা 1 TB এবং আপনারা দুটো স্লটে SSD ইউজ করতে পারবেন আপ টু 4 TB পর্যন্ত। আর বাকি যে অংশ মানে ওয়াইফাই চিপ, আমাদের প্রসেসর কোথায় আছে সেটা দেখার জন্য আমাদের এই পুরো মেকানিজমটা খুলে ফেলতে হবে। তো আমরা এখন খুলে ফেলবো। তো SSDটা ওপেন করলেই আপনারা এখানে দেখবেন যে এখানে রয়েছে ওয়াইফাই চিপ, যেটা হলো ওয়াইফাই 6 Realtek 8852BE। তো এখন আপনাদের CPU এবং যে থার্মাল ডিজাইনটা আছে সেটা দেখানোর জন্য আমি পুরো মাদারবোর্ডটা ওপেন করে ফেলবো। তো এই হলো আমাদের যে পুরো সিস্টেমটি, যে মেকানিজমটি আমাদের Lania R7, এবং যেটা আপনাদের বলেছি যে আমরা আপনাদেরকে দেখাবো প্রসেসর এবং থার্মাল ডিজাইন। সেটা হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের থার্মাল সিস্টেম। তো এই ফ্যানটা আমরা খুলে ফেলবো এখন। সো এটা হলো আমাদের যে ফ্যান, আমাদের যে কুলিং ফ্যান। তো এটা আমরা এখানে রাখি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে থার্মাল ডিজাইন, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন হলো হিট সিঙ্ক, এবং এর ভিতরে রয়েছে আমাদের 7840H এর যে প্রসেসরটি। সো এই প্রসেসরটি দেখানোর জন্য আমরা এই হিট পাইপটি খুলে ফেলবো। সো আমাদের এটা খুবই আস্তে অ্যান্ড কেয়ারফুলি খুলতে হবে। এই যে এটা হলো যে হিট সিঙ্ক এর যে পাইপটি, হিট পাইপটি খুবই পাওয়ারফুল একটা হিট সিঙ্ক। তো এখানে দেখতে পাচ্ছেন, বাকিটুকু আমি পরে এক্সপ্লেন করছি, এটা আমি একটু সাইডে রাখি। তো এই যে দেখতে পাচ্ছেন AMD Ryzen 7 7840H যে পুরো চিপসেট এবং প্রসেসরটি রয়েছে, অ্যান্ড এই যে আমার VRM ডিজাইন দেখতে পাচ্ছেন। এবং ইন্টারেস্টিংলি এখানে কোনো মসফেট ইউজ করা হয়নি, এবং এখানে ইউজ করা হয়েছে হলো SPS। আর যেটার কারণে এত ছোট একটা ফর্ম ফ্যাক্টরে এত পাওয়ারফুল এবং এত সুন্দর একটা ডিভাইস আমরা বিল্ড করতে পেরেছি। আর যেহেতু এটাতে কোনো ডেডিকেটেড GPU চিপসেট নেই, রয়েছে শুধুমাত্র iGPU, যেটা হলো Radeon 780M। তো আপনারা যদি ডেডিকেটেড GPU ইউজ করতে চান তাহলে সেটার জন্য আপনাদের এই যে এখানে USB 4.0 টাইপ C পোর্ট রয়েছে। এটার মাধ্যমে আপনি যে কোনো ডেডিকেটেড GPU উইথ এনক্লোজার, আপনার এনক্লোজার দিয়ে এটার মাধ্যমে ডেডিকেটেড যে কোনো GPU ইউজ করতে পারবেন। এবং আমরা যদি বাকি আইওপোর্টস গুলো দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছেন দুটো RJ45 LAN পোর্ট, একটি HDMI পোর্ট, একটি DP পোর্ট এবং দুটো USB 2.0। এবং এই পাশে যদি আসি তাহলে আপনারা দেখবেন যে হেডফোন এবং মাইক কম্বো জ্যাক, দুটি USB 3.2 টাইপ A, এবং এখানে দেখতে পাচ্ছেন এটি টাইপ C পোর্ট, যেটা হলো ফুল ফাংশনাল টাইপ C পোর্ট, আর এটা হলো পাওয়ার বাটন। তো বলা যায় একটা ডেস্কটপের মতোই সব ধরনের সিস্টেম, সব ধরনের আইওপোর্টস সেটা সবকিছু এর মধ্যেই রয়েছে। Lania R7 এই মিনি পিসির যে স্পেক্স, সে অনুযায়ী এটাকে 3টা ক্যাটাগরির ওয়ার্ক স্পেস হিসেবে আপনি ইউজ করতে পারবেন: গেমিং সেটআপ, প্রোডাক্টিভিটি সেটআপ অ্যান্ড অফিস সেটআপ। গেমিং এর কথা বললে প্রথমে যদি স্পোর্টস এর ক্যাটাগরিতে যাই, ভ্যালোরেন্টে 1080p হাই সেটিংসে 120+ FPS পাওয়া যাবে। কাউন্টার স্ট্রাইক 2 এ 90 থেকে 120 FPS, রকেট লিগে 120+ FPS, ওভারওয়াচ 2 তে 80 থেকে 100 FPS পাওয়া যাবে। ট্রিপল এ ক্যাটাগরিতে রেড ডেড রেডেমশন 2 খেলতে পারবেন 1080p লো টু মিডিয়াম সেটিংসে, যেটায় 40 থেকে 50 FPS পাওয়া যাবে। সাইবারপাঙ্ক 2077 খেলতে পারবেন FSR ইনেবল করে
1080p লো সেটিংসে 35 থেকে 50 fps পাওয়া যাবে। অ্যাসাসিনস ক্রিড ভালহালা 1080p লো মিডিয়াম সেটিংসে 40 থেকে 50 fps পাওয়া যাবে। এলডেন রিং 1080p মিডিয়াম সেটিংসে 40 থেকে 50 fps এ খেলা যাবে। রেসিং এন্ড স্পোর্টস গেমস ক্যাটাগরিতে যদি দেখি তাহলে FIFA 23 তে খেলা যাবে 1080p হাই সেটিংসে, যেটাতে আপনি fps পাবেন 80 থেকে 100। এন্ড লাস্টলি Forza Horizon 5 1080p মিডিয়াম সেটিংসে আপনি 50 থেকে 70 fps এ খেলতে পারবেন। এবার কথা বলবো প্রোডাক্টিভিটি নিয়ে। প্রথমে ভিডিও এডিটিং এন্ড মোশন গ্রাফিক্স। Adobe Premiere Pro তে 1080p এডিটিং ভালোভাবে করতে পারবেন, 4K তে মিড লেভেলের কাজ করতে পারবেন। প্রক্সি ওয়ার্কফ্লো ব্যবহার করলে আরো ভালো পারফরম্যান্স পাওয়া যাবে। DaVinci Resolve এ কালার গ্রেডিং ভালোভাবে করতে পারবেন। Adobe After Effects এ মোশন গ্রাফিক্স, 2D অ্যানিমেটরস, বেসিক VFX এর কাজ করতে পারবেন। বাট যেহেতু ডেডিকেটেড কোনো জিপিইউ নেই তাই আফটার ইফেক্টস এ হেভি কাজ করতে গেলে স্লোডাউন ফেস করতে পারবেন। ব্লেন্ডারে বেসিক 3D ডিজাইন এন্ড অ্যানিমেশনের কাজ করতে পারবেন। গ্রাফিক ডিজাইন এন্ড ডিজিটাল আর্টের জন্য Adobe Photoshop, Adobe Illustrator, Corel Draw, Canva, Figma, Affinity Designer, Clip Studio Paint ইউজ করতে পারবেন। তবে সাজেশন থাকবে 16GB RAM ইউজ করা, যেন আপনি বেটার পারফরম্যান্স পান। সব ধরনের প্রোগ্রামিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে পারবেন, বাট Android Studioতে মিড রেঞ্জের অ্যাপস বিল্ড করা যাবে। তবে ভারী অ্যাপ বা ইমুলেটর চালালে স্লোডাউন হতে পারে। Unreal Engine-এর জন্য ডেডিকেটেড জিপিইউ দরকার হয়, তবে ইউনিটিতে বেসিক ডেভেলপমেন্টের কাজ করতে পারবেন। যারা অডিও নিয়ে কাজ করেন, মিউজিক প্রোডাকশন, অডিও এডিটিং এন্ড পডকাস্ট প্রোডাকশনের জন্য তারা FL Studio, Ableton Live, Adobe Audition, Reaper or Pro Tools ইউজ করতে পারবেন। মাল্টিপল ট্র্যাকস এন্ড VST প্লাগইন চালানোর জন্য 16GB RAM এনাফ। তবে RAM বাড়ালে পারফরম্যান্স আরো ভালো হবে, বাট রিয়েল টাইম অডিও প্রসেসিং ভালোভাবেই করা যাবে। ডেটা অ্যানালাইসিস এন্ড অফিস ওয়ার্কসের কাজ আলাদা করে বললাম না, কারণ অফিস টাস্ক খুব ভালোভাবে এতে হয়ে যাবে। বাট আপনার অফিস এনভায়রনমেন্টের জন্য কিছু কথা বলতে চাই। আপনার অফিসের ডেস্কের জন্য এই ধরনের মিনি পিসি স্মার্ট চয়েস এন্ড স্পেস সেভার। বাল্কি ডেস্কটপ গুলো বেসিক্যালি ডেস্কের অনেকটা জায়গা দখল করে রাখে, আর এই মিনি পিসি ইজি সেটআপ, যে কোনো জায়গায় মাউন্ট করে আপনি ইউজ করতে পারবেন, যেটাতে আপনার অনেকটা স্পেস সেভ হবে। এন্ড অলসো এই মিনি পিসি কিন্তু একটা পাওয়ার সেভার। মাত্র 120 ওয়াটের মধ্যে এর অপারেশন হয়ে যায়, যা একটা ডেস্কটপ সিস্টেমের চেয়ে 70 থেকে 80% এনার্জি সেভার। তাই বলা যায় আপনার অফিসের জন্য এই মিনি পিসি খুবই আইডিয়াল। তো এতক্ষণ আমরা Lanier R7 মিনি পিসির ভেতরে বাইরে সব জেনে নিলাম। এখন আসি বাজেট। এই কম্প্যাক্ট পিসির প্রাইস শুরু হচ্ছে মাত্র 57,999 টাকায়। এই বাজেটে আপনি পাচ্ছেন 8GB RAM, 500GB SSD, বাকি সব স্পেক্স সেম থাকবে। আর RAM SSD দিয়ে মূলত এই ভেরিয়েন্ট গুলো বিল্ড করা হয়েছে। Lanier R7 এর 3টি ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে, চেক করতে ভিজিট করুন qubits.io। আর এই মিনি পিসি আপনি পারচেজ করলে পাচ্ছেন দেশ সেরা আফটার সেলস অফার। বাংলাদেশে প্রথম আমরা দিচ্ছি লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, অর্থাৎ আপনি যতদিন এই কিউবিটস এর মিনি পিসি ইউজ করবেন ততদিন কিউবিটস দিবে আপনাকে ফ্রি সার্ভিসিং অফার। আরো থাকছে যে কোনো পার্টসের উপর 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, 45 দিনের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 7 দিনের মধ্যে যদি কোনো ইস্যু ফেস করেন তাহলে পাচ্ছেন ফুল রিফান্ডের সুযোগ। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো একটা ডিভাইস নিয়ে।